তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে সকলকে জানাই স্বাগত। আজকেই তোমাদের সাথে আলোচনা করব আমার বই দ্বিতীয় শ্রেণীর তৃতীয় পর্ব। আগে আমাদের অনেকগুলো ক্লাস হয়ে গেছে দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের। তাহলে আজকের ক্লাসটি হবে 236 নম্বর পৃষ্ঠা থেকে। তাহলে দেখে নাও 236 নম্বর পৃষ্ঠায় কি আছে। আমরা গার্ডেনে খুব মজা করলাম, বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে গেল। বাড়ি ফিরে ঘড়িতে দেখলাম কটা বাজছে ঘড়িতে, দেখো ছোট কাঁটাটা আছে 1 আর 2 এর মাঝখানে। 1 এর ঘরেও নেই কিন্তু 2 এর ঘরেও নেই, 1 আর 2 এর মাঝখানে আছে। আর বড় কাঁটাটা আছে 6 এর ঘরে। তাহলে দেখো এখানে লেখা আছে বড় কাঁটা আছে 6 এর ঘরে। বড় কাঁটাটা মিনিটের কাঁটা, আর ছোট কাঁটাটা কিসের কাঁটা তোমাদের বলেছি, ঘন্টার কাঁটা। তাহলে ছোট কাঁটাটি আছে 1 ও 2 এর মাঝখানে। এই মাত্র তোমাদের বললাম 1 আর 2 এর মাঝখানে আছে ছোট কাঁটাটা, তোমরা দেখতেই পাচ্ছ। তাহলে এখন কটা বাজে? তাহলে এখন ঘড়িতে কটা বাজছে? দুপুর 1:30 বা দুপুর 1:30। 1 আর 2 এর মাঝখানে আছে, তাহলে এটা কি 1 আর 2 এর মাঝখানে আছে 1:30। এই 6 মানে কত? এটা এই প্রত্যেকটা ঘর আমরা 5 5 5 5 করে গুণ করি। 5 1 5, 5 2 10, এইভাবে। তাহলে 5 6 কত যাবে? 30। তাহলে 1:30 মানে কি দুপুর 1:30। তারপরে দেখো ছোট কাঁটাটা 2 আর 3 এর মাঝখানে আছে, আর বড় কাঁটাটা হচ্ছে 6 এর ঘরে। তাহলে 5 6 কত? 30। তাহলে 2:30 মানে কত? মানে কত? 2:30। তারপরে আছে এটা কত হয়ে যাবে? দেখো ছোট কাঁটাটা 3 আর 4 এর মাঝখানে আছে, আর বড় কাঁটাটা 6 এর ঘরে আছে। তাহলে কটা হয়ে যাবে? 3:30 মানে 3:30। তারপরে ছোট কাঁটাটা 4 আর 5 এর মাঝখানে আছে, আর বড় কাঁটাটা আছে 6 এর ঘরে। তাহলে কটা বাজছে? 4:30 মানে 4:30 বা 4:30। তারপরে দেখো ছোট কাঁটাটা 5 আর 6 এর মাঝখানে আছে, মানে 5টা, আর বড় কাঁটাটা আছে 6 এর ঘরে মানে 30। তাহলে 5:30। তাহলে এখানে লিখবো 5:30 বা 5:30 বা 5:30। তাহলে তোমরা এইভাবে ঘড়ির অঙ্কগুলো করবে। তারপরেরটা দেখো, এই ঘড়িটাতে ছোট কাঁটা মানে ঘন্টার কাঁটাটি আছে 11 আর 12-র মাঝখানে। তার মানে এটা কি 11টা বাজছে। 11টা বেজে কত মিনিটের কাঁটাটা আছে 6 এর ঘরে। তাহলে 5 দিয়ে গুণ করবো, 5 6 30। তাহলে 11:30 11:30 বা 11:30 বা 11:30। তারপরেরটা দেখো, ঘন্টার কাঁটাটা 6 আর 7 এর মাঝখানে আছে মানে 6টা, আর মিনিটের কাঁটা মানে বড় কাঁটাটা আছে 6 এর ঘরে, তার মানে 30। তাহলে কি লিখবো? এটা 6:30 বা 6:30। তারপরেরটা দেখো, ঘন্টার কাঁটাটা মানে ছোট কাঁটাটা আছে 1 আর 12-র মাঝখানে, তার মানে 12টা বেজে 30 মিনিট। তাহলে এখানে লিখবো 12:30 বা 12:30 12:30। তারপরেরটা দেখো, 11 আর 10-এর মাঝখানে আছে, আর বড় কাঁটাটা আছে 6 এর ঘরে, তার মানে 10:30 বা 10:30। তারপরে এটা দেখো, ছোট কাঁটাটা আছে 9 আর 10-এর মাঝখানে, তার মানে 9টা, আর বড় কাঁটাটা আছে 6 এর ঘরে, তার মানে 5 6 30। তাহলে এটা কি লিখবো? 9:30 বা 9:30। তারপরেরটা দেখো, ছোট কাঁটাটা 9 আর 8-এর মাঝখানে মানে 8টা বেজে কত 30 মিনিট। তাহলে 8:30 বা 8:30 বা 8:30। তারপরেরটা দেখো, 8 আর 7-এর মাঝখানে আছে ছোট কাঁটাটা, তার মানে 7টা 6 এর ঘরে আছে বড় কাঁটাটা মানে মিনিটের কাঁটাটা, তার মানে 7:30 বা 7:30। তাহলে তোমরা এইভাবে ঘড়ির অঙ্কগুলো করবে। তোমাদের সকলের বাড়িতেই ঘড়ি আছে, তোমরা সেই ঘড়ি দেখবে, দেখে অঙ্কগুলো করবে। তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে। তারপরে দেখো, তারপরের পৃষ্ঠায় আছে
একটি কবিতা। কবিতাটির নাম হলো ছুটি। লিখেছেন রহিম শাহ। আজ সারাদিন খেলাধুলা, আজ সারাদিন ছুটি, আজ সারাদিন ঘাসের উপর করবো লুটোপুটি, বন্ধু হব সবুজ পাতার, দিঘির জলে কাটবো সাঁতার, বিকেল বেলা খোলা মাঠে মাখবো গায়ে হাওয়া, হয়তো আবার হতে পারে নদীর জলে নাওয়া। আজ সারাদিন পাখির খোঁজে ঘুরবো বনে বনে, দোয়েল শালিক ময়না টিয়া হব মনে মনে, পাখির মতো উড়তে উড়তে আকাশ হব ঘুরতে ঘুরতে, দূর পাহাড়ে ছুটে যাব হরিণ ছানার কাছে, ঠিক যেখানে পাহাড় ঘেঁষে ঝর্ণা ধারা নাচে। আজ সারাদিন ছুটি আমার, আজ সারাদিন ছুটি, আজ সারাদিন আনন্দেতে করবো লুটোপুটি। তোমরা এই ছড়াটি পড়বে। তারপরে পৃষ্ঠায় কি আছে দেখে নাও। তারপরের পৃষ্ঠায় ছুটি কবিতাটির অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে, তাহলে সেই প্রশ্নের উত্তরগুলো আমরা আলোচনা করব এবং লিখব। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, কবিতায় শিশুটি যা যা করবে বলে ভাবে। শিশুটি কি কি করবে বলে ভাবে? শিশুটি সারাদিন ঘাসের উপর লুটোপুটি করবে বলে ভাবে, সবুজ পাতার বন্ধু হতে চায়, দিঘির জলে সাঁতার কাটতে চায়, নদীর জলে স্নান করতে চায়। সেগুলো আমি তোমাদের খাতায় লিখে দেখাচ্ছি, তোমরা আগে কবিতাটি পড়বে, তাহলে তোমরা নিজেরাই লিখতে পারবে। তাহলে শিশুটি কি কি করবে বলে ভাবে সেটা আমি তোমাদের লিখে দেখাচ্ছি। শিশুটি ভাবে সারাদিন, তাহলে লিখি শিশুটি সারাদিন ঘাসের উপর লুটোপুটি করবে বলে ভাবে। সে আর কি হবে, সে সবুজ পাতার বন্ধু হতে চায়, বন্ধু হতে চায়। আর কি চায়? এবং সে কি চায়, দিঘির জলে সাঁতার কাটতে ও নদীর জলে স্নান করতে চায়, স্নান করতে চায়। আর কি চায়? শিশুটি বিকেল বেলা খোলা মাঠে হাওয়া মাখবে ভাবে, হাওয়া মাখতে চায়, হাওয়া মাখবে ভাবে। আর কি চায়? সে সারাদিন বনে বনে পাখির খোঁজে ঘুরে বেড়াতে চায়। আর কি চায়? আর মনে মনে সে দোয়েল শালিক ময়না টিয়া হবে ভাবে, টিয়া হবে। আর কি চায়? শিশুটি ভাবছে সে পাখির মতো উড়তে উড়তে আকাশ হবে। আর ঘুরতে ঘুরতে দূর পাহাড়ে হরিণ ছানার কাছে ছুটে যাবে, যেখানে পাহাড় ঘেঁষে ঝর্ণা ধারা বয়ে চলেছে।
তাহলে এগুলি শিশুটি ভাবে যে শিশুটি সে এইগুলি করবে। শিশুটি সারাদিন ঘাসের উপর লুটোপুটি করবে বলে ভাবে, সে সবুজ পাতার বন্ধু হবে বলে ভাবে, দিঘির জলে সাঁতার কাটবে, নদীর জলে স্নান করবে, বিকেল বেলায় খোলা মাঠে হাওয়া মাখবে, সারাদিন বনে বনে পাখির খুঁজে ঘুরে বেড়াবে, মনে মনে সে দোয়েল, শালিক, ময়না, টিয়া হবে, আর ভাবে সে পাখির মতো উড়তে উড়তে আকাশ হবে, সে ঘুরতে ঘুরতে দূর পাহাড়ে হরিণ ছানার কাছে পৌঁছে যাবে, আর যেখানে পাহাড় ঘেঁষে ঝর্ণা দ্বারা বয়ে চলেছে। তাহলে এটা শিশুটি ভাবছে। তারপরে কি আছে দেখো, কবিতায় আছে এমন দুটি জলাশয়ের নাম। কবিতায় আছে দুটি জলাশয়, কি? দিঘি আর কি? নদী। তারপরে কবিতায় আছে এমন চারটি পাখির নাম। কি কি পাখি আছে? দোয়েল আছে, শালিক আছে, দোয়েল, শালিক, ময়না, আর কি আছে? টিয়া। দোয়েল, শালিক, ময়না, টিয়া। কবিতায় আছে এমন একটি পশুর নাম। একটি পশু আছে হরিণ, হরিণ ছানা, হরিণ। তারপর আছে শব্দার্থ লিখি। লুটোপুটি। লুটোপুটি শব্দের অর্থ হলো গড়াগড়ি। নাওয়া। নাওয়া শব্দের অর্থ হলো স্নান করা। ঘেঁষে। ঘেঁষে শব্দের অর্থ হলো স্পর্শ করে। ঝর্ণা। ঝর্ণা শব্দের অর্থ হলো ফোয়ারা। তারপর আছে বিপরীতার্থক শব্দ, মানে বিপরীত শব্দ লিখতে বলেছে। খোলা। খোলা বিপরীত শব্দ বন্ধ। তারপর আছে দূর। দূরের বিপরীত শব্দ নিকট, মানে হলো কাছে। ঠিক। ঠিকের বিপরীত শব্দ ভুল। আনন্দ, দুঃখ। তারপরে আছে কবিতায় রয়েছে এমন যুক্ত ব্যঞ্জন শব্দ লিখি। কবিতায় আছে এমন যুক্ত ব্যঞ্জন শব্দ কি আছে? বন্ধু, আর আছে আনন্দ। তারপর রয়েছে বন্ধু, দন্ত নয় ধারে, দন্ত ন যোগ ধ। দন্ত ন ধারে রয়েছে এমন 5টি শব্দ লিখি। তাহলে দন্ত ন ধারে যুক্ত 5টি শব্দ তোমাদের লিখতে হবে। বন্ধু লিখে দিয়েছে, তাহলে কি আর লিখবো? অন্ধ, অন্ধ, বিন্ধ, আর কি হবে? গন্ধ, সম্বন্ধ, আর কি হবে? অন্ধ, বিন্ধ, গন্ধ, সম্বন্ধ, আর হবে রন্ধন। দন্ত নয় ধারে ধন্তন, রন্ধন। তোমরা যদি আরো কিছু জানো তাহলে তোমরা অন্য 5টি শব্দ লিখতে পারো। আমি এই 5টাই লিখলাম। প্রতি সপ্তাহে যে দিনটিতে আমার ছুটি থাকে সেটি হলো, কোন দিন ছুটি থাকে? রবিবার। সেদিন আমি যা যা করতে চাই, সেদিন তোমরা যে যা করতে চাও সেটা তোমরা এখানে লিখবে। এটা আমি তোমাদের লিখে রাখাচ্ছি না, তোমরা তোমাদের মতো করে এখানটা লিখে নেবে। এর পরের পৃষ্ঠায় বলেছে দেখো, ফিল ইন দ্য গ্যাপস উইথ কারেক্ট ওয়ার্ডস, মানে হলো সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। এখানে আছে প্রথমেই আছে আই ড্যাশ স্লিপ, না স্লিপ অন দ্য বেড। দেখো দুটো স্লিপের উচ্চারণটা এক, কিন্তু বানানটা কিন্তু আলাদা। তাহলে কি আমরা বিছানায় কি করে ঘুমাই? তাহলে ঘুমানো ইংরেজি কি? স্লিপ, SLEEP। এই স্লিপটা মানে হলো ঘুমানো। তাহলে এখানে লিখে দেবো SLEEP, স্লিপ। তারপর হচ্ছে প্লিজ কাম হেয়ার। দেখো দুটোই উচ্চারণটা এক, কিন্তু বানানটা আলাদা। HEAR, হেয়ার মানে এটা মানে হলো শোনা, আর এটা মানে হলো এখানে। প্লিজ কাম, তাহলে কি হবে? হেয়ার, HEAR, মানে অনুগ্রহ করে এখানে এসো, বা দয়া করে এখানে এসো। তাহলে এই হেয়ারটা হবে HEAR, হেয়ার। প্লিজ কাম হেয়ার, HEAR। তারপর হচ্ছে ড্যাশ, দেয়ার, দেয়ার, দুটোই দেখো আলাদা বানান, কিন্তু উচ্চারণ এক। আর মেনি বার্ডস ইন দা স্কাই, মানে হলো আকাশে অনেক পাখি আছে। এখানে কোন দেয়ারটা বসবে? এই দেয়ারটা, THERE, এই দেয়ারটা এখানে বসবে। তারপর হচ্ছে হার, সান না শন রিডস ইন ক্লাস 2। সান মানে সূর্য, শন মানে পুত্র, তাহলে কে পড়ে? পুত্র। তাহলে হার শন, তার ছেলে বা পুত্র 2য় শ্রেণীতে পড়ে। তাহলে দিলাম শন, SON। দ্য ফ্লোর ইজ ওয়েট, দুটোই দেখো উচ্চারণটা কিন্তু বানানটা আলাদা। এই ওয়েট মানে ভিজা, আর এই ওয়েট মানে অপেক্ষা করা। তাহলে দ্য ফ্লোর ইজ কি হবে? মেঝেটি ভিজে, তার মানে ওয়েট, WET। দ্য ফ্লোর
is wet, W-E-T, wet. তারপর আছে look at the picture, মানে ছবিটা দেখো। fill in the gaps with the given words, মানে প্রদত্ত শব্দগুলি দিয়ে তোমরা শূন্যস্থান পূরণ করো। দেখো এখানে কতগুলি শব্দ দেওয়া আছে। swim মানে সাঁতার কাটা, swim মানে সাঁতার কাটা। walk মানে হাঁটা, আর fly মানে ওড়া। তাহলে এবার কোনটার সাথে কোনটা যাবে? পাখি, এ বার্ড ক্যান, পাখি কি করে? ওড়ে, তাহলে এ বার্ড ক্যান ফ্লাই, FLY, ফ্লাই, একটি পাখি উড়তে পারে। অ্যান এলিফ্যান্ট ক্যান, একটি হাতি কি করতে পারে? হাঁটতে পারে, তাহলে এখানে হাঁটে ইংরেজি কি? ওয়াক, WALK, ওয়াক, একটি হাতি হাঁটতে পারে। তারপর আছে এ ম্যান ক্যান, মানে কি একটি মানুষ কি পারে? হাঁটতে পারে, হাঁটে ইংরেজি ওয়াক, তাহলে এ ম্যান ক্যান ওয়াক, WALK, একটি মানুষ হাঁটতে পারে। এ ফিশ ক্যান, একটি মাছ কি করতে পারে? সাঁতার কাটতে পারে, তাহলে সাঁতার কাটা ইংরেজি কি? সুইম, তাহলে এখানে লিখবো এ ফিশ ক্যান সুইম, SWIM, সুইম, একটি মাছ সাঁতার কাটতে পারে। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। যদি তোমাদের আমার এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ।